নবদ্বীপ ধাম স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর দাবিতে প্রতিবাদ ও ডেপুটেশন ডিওয়াইএফআই। রেলযাত্রীদের জন্য বড় সুখবর, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নতুন রুট ঘোষণা করল ভারতীয় রেল। এই অত্যাধুনিক স্লিপার ট্রেনটি চলবে হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করবেন নতুন বছর 2026 আগামী 17 বা 18 জানুয়ারি। এই প্রথম বন্দে ভারত ট্রেন স্লিপার কোচ নিয়ে ছুটবে ব্যান্ডেল কাটোয়া হয়ে গুয়াহাটি। শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ ধাম স্টেশন হচ্ছে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। বন্দে ভারতের মতো ট্রেন মহাপ্রভুর জন্মস্থানকে এড়িয়ে যাওয়া মানে ইতিহাস ও ধর্মীয় গুরুত্বকে চরম অবজ্ঞা করা। আর এই নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনটির স্টপেজ না থাকায় মঙ্গলবার বিকেলে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে প্রতিবাদ ও নবদ্বীপের স্টেশন ম্যানেজারকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নদিয়া জেলার সম্পাদক রুদ্র মুখার্জি, নবদ্বীপ লোকাল সম্পাদক প্রীতম মজুমদার, সভাপতি অভিজিৎ দত্ত, সহ সভাপতি সুব্রত দেবনাথ সহ আরও অনেকেই। ডেপুটেশন জমা দিয়ে ডিওয়াইএফআই নদিয়া জেলার সম্পাদক রুদ্র মুখার্জি বলেন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি হাওড়া থেকে কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস নবদ্বীপ ধাম স্টেশনের ওপর দিয়ে যাবে, কিন্তু এই স্টেশনে দাঁড়াবে না। কিন্তু আমরা ডিওয়াইএফআই এবং সাধারণ নাগরিকরা জানি এই নবদ্বীপ ধাম স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই তীর্থভূমি নবদ্বীপ ধাম স্টেশনে আসে। সারা পৃথিবীর মানুষ এক নামে এই নবদ্বীপ ধামকে চেনে। তাই আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে হবে। এটাই আমাদের মূল দাবি। এছাড়াও আমাদের দাবি নবদ্বীপ থেকে হাওড়া এবং শিয়ালদা রুটে ট্রেন বাড়াতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়েই আজকে আমাদের এই ডেপুটেশন। ইতিমধ্যেই নবদ্বীপ সহ সারা রাজ্যের মানুষ আমরা শুনতে পেয়েছি যে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে কামাখ্যা যাবে, স্লিপার এক্সপ্রেস, সেই এক্সপ্রেস নবদ্বীপ ধামের ওপর দিয়ে যাবে। কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকা মারফত সেই বন্দে ভারত এক্সপ্রেস নবদ্বীপ ধাম স্টেশনে তার স্টপেজ থাকছে না। আমরা ডিওয়াইএফআই সহ আমরা নবদ্বীপের যারা নাগরিক রয়েছেন তারা মনে করছেন যে নবদ্বীপ ধাম স্টেশন অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ সহ বিভিন্ন উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় নবদ্বীপ। সারা পৃথিবীর মানুষ নবদ্বীপকে এক নামে চেনেন। আমরা এই নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আমরা জানি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে নবদ্বীপের মতন জায়গায় বন্দে ভারত যাবে কিন্তু বন্দে ভারত দাঁড়াবে না, এটাতে নবদ্বীপের মানুষ সহ আমরা খুবই ব্যথিত। আমরা অবিলম্বে দাবি জানাতে চাই যে অবিলম্বে বন্দে ভারতের স্টপেজের ব্যবস্থা নবদ্বীপ ধাম স্টেশনে করতে হবে। এটা আমাদের মূল দাবি, তার জন্য আমরা এসেছি। এর সাথে সাথে কতগুলো কথা আমাদের যারা রয়েছেন ডিওয়াইএফআই লোকাল সম্পাদক সভাপতি সহ আরও ভিতরে গেছেন। আমরা পরিষ্কার বলতে চাইছি যে নবদ্বীপ থেকে একদম হাওড়া রুট এবং শিয়ালদা রুটে লোকালের ব্যবস্থা করতে হবে। নবদ্বীপ হাওড়া যে ট্রেন রয়েছে সেই ট্রেন দৈনন্দিন যে ট্রেন যায় সেই ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। আমরা বলছি এই নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিষ্ণুপ্রিয়া হল্ট আমাদের এই শহরের অভ্যন্তরে প্রতিদিন হাজার হাজার মানুষ ওঠানামা করেন এই বিষ্ণুপ্রিয়া হল্টে। কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্টে যাত্রী পরিষেবা তলানিতে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে কোটি কোটি টাকা আমাদের রেল মন্ত্রক পয়সা রোজগার করছে, ইনকাম করে নিয়ে যাবে। আর বিষ্ণুপ্রিয়া হল্টে যারা হাজার হাজার যাত্রী রয়েছেন যারা প্রতিদিন ওঠানামা করেন তাদের ন্যূনতম পরিষেবা রেল মন্ত্রক দেবে না, এটা হতে পারে না। আপনি যদি চলে যান বিষ্ণুপ্রিয়া হল্টের শৌচাগার, দেখবেন সেখানে শৌচাগার ব্যবহারের অনুপযুক্ত। বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে চলে গেলে আপনি সব জায়গাকার টিকিট পাবেন না। তাই আমরা বলতে চাই অবিলম্বে এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার সাথে সাথে নবদ্বীপ স্টেশনে রেলওয়ে হকারদের ওপর আক্রমণ বাড়ছে, তাদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে হকার উচ্ছেদ হয়েছে, নবদ্বীপ স্টেশনের বাইরে হকার উচ্ছেদ হয়েছে, যারা বস্তি রয়েছে সাধারণ মানুষ বসবাস করেন উচ্ছেদ হয়েছে। আমরা বলছি এদের সকলের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এরা আমাদের দেশের নাগরিক, এরা আমাদের দেশের ভোটার, এদের পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বিবিধ দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, রেল মন্ত্রক যে কায়দায় চলছে, রেলে নিয়োগ হচ্ছে না, রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে, বড় বড় তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার সাধারণ মানুষের হয়ে কাজ করবে। আমাদের রাজ্যের আমাদের দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের হয়ে কাজ করবে। এই দাবি নিয়েই আমরা আজকের এই ডেপুটেশনে এসেছি। আপনার নাম? রুদ্রপ্রসাদ মুখার্জি, সম্পাদক ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটি। বন্দে ভারত এক্সপ্রেস নবদ্বীপ ধাম স্টেশনে স্টপেজের ব্যবস্থা করতে হবে। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।